এই ডব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট তোমাদের এক্সাম কমপ্লিট এবং মার্কসও মোটামুটি তোমরা ক্যালকুলেট করে নিয়েছো কেমন কি আসতে পারে এবং সেটার রেসপেক্টিভে কেমন কি র্যাঙ্ক আসতে পারে সেটাও আই থিঙ্ক তোমরা বুঝে গিয়েছো। যারা এটা বুঝতে পারছো না তাদের জন্য বলবো যে আমি এর আগে দুটো ভিডিও শেয়ার করেছি, জিএমআর এবং পিএমআর আলাদা আলাদা করে ডেডিকেটেড দুটো ভিডিও, যে কত মার্কসে জিএমআর কত হতে পারে এবং কত মার্কসে পিএমআর কত হতে পারে। তো তোমার যেটা প্রয়োজন সেই ভিডিওগুলো দেখে পরে সেই মতন একটা এক্সপেক্টেড মার্কসের বেসিসের র্যাঙ্ক তুমি প্রেডিক্ট করে রাখতে পারবে যে কত কি তোমার আসতে পারে। এবার তোমার যদি র্যাঙ্ক অ্যাপ্রক্স হয়তো 80K বা 90K কিংবা হয়তো 1 লাখ এরকম মতন তোমার আসছে বা হয়তো 70K এরকম টাইপের তোমার র্যাঙ্ক আসছে, তাহলে তোমরা হয়তো অনেকেই ভেবে থাকবে যে আমার তাহলে তো কোনো কিছু সেরকম প্রাইভেট কলেজেও ভালো কিছু পাবো না। তো তাদের জন্যই মেনলি এই ভিডিওটা, যে তোমরা একদমই ডিমোটিভেটেড হয়ে থাকবে না, কারণ এই র্যাঙ্কে তো তোমরা সিএসইআইটির মতন ব্রাঞ্চও কিন্তু পেয়ে যেতে পারো একটা মোটামুটি মডারেট কলেজ থেকে। আবার চাইলে হয়তো বা গভর্নমেন্টের কিছু লো ব্রাঞ্চও তুমি এই র্যাঙ্কে পেয়ে যেতে পারো। তার কারণ কাট অফ দেখতে গেলে বেশ কিছু ইন্টারেস্টিং এরকম জিনিস ফ্যাক্ট তোমরা নিজেরাই খুঁজে পাবে এবং সেগুলোই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো এবং তুলে ধরবো, যে যাদের এরকম র্যাঙ্ক আসবে একদমই ডিমোটিভেটেড হবে না এবং ডাইরেক্ট অ্যাডমিশনের কথা তো একদমই ভাববে না। কেন বলছি এটার জন্য, আমি এর আগের একটা ভিডিওতে মানে এইটা নিয়েই বলতে গিয়ে পরে পুরো ডাইরেক্ট অ্যাডমিশনে ঢুকে পড়েছিলাম। তো ওটা বলতে পারো ডেডিকেটেড ডাইরেক্ট অ্যাডমিশনের খারাপ দিকটা কি আর নিলেও কখন নেবে কিভাবে নেবে সেই প্রসঙ্গে একদম ডিটেলসে ডিসকাস করে দিয়েছি। আমি বলবো অবশ্যই তোমরা দেখে নাও যে ক্যান্ডিডেটগুলো ডাইরেক্ট অ্যাডমিশনের কথা ভাবছো বা যাদের বিভিন্ন রকম কল আসছে এই কলেজ থেকে সেই কলেজ থেকে, এই সিট নেই সেই সিট নেই এরকম বলে, তারা অতি অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। ভিডিওটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে আমি দিয়ে রাখছি, অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে নেবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটাতে আমি আর এদার ওদার যাবো না, সরাসরি আমরা চলে যাবো হচ্ছে কাট অফে এবং তোমাদেরকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো যে এই সমস্ত মার্কসগুলো তো কেন বলছি যে সিএসইআইটি বা গভর্নমেন্টও হয়তো বা পসিবল। এবং এটা কিন্তু আমি ফার্মাসিদের জন্যও বলছি, ফার্মাসিতে যদিও গভর্নমেন্ট তো না মানে প্রাইভেট, বাট সিট তুমি পেয়ে যাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, হাই পসিবিলিটি রয়েছে তোমাদের এই র্যাঙ্কেতে। তো একদমই চিন্তার কিছু নেই, তোমাদেরকে আমি তিনটে লিস্ট আমি দেখাবো আর কি ল্যাপটপ স্ক্রিন থেকে। একটা হচ্ছে তোমাদেরকে ওভারঅল কাট অফ দেখাবো, ঠিক আছে, ওভারঅল কাট অফ যেখানে হচ্ছে কলেজ বেসিসে আছে, মানে কলেজের নেম ওয়াইজ আছে, এ থেকে জেড পর্যন্ত আমাদের আছে। কলেজের নেম থেকে সম্ভবত প্রথম শুরু হচ্ছে এওটিটা দিয়েই মনে হয় শুরু হচ্ছে, মানে যাই হোক আর কি, এ থেকে জেড পর্যন্ত একদম সিরিয়াল ওয়াইজ কলেজের নেম এবং সেই কলেজের কোন ব্রাঞ্চে রাউন্ড ওয়ানে কত কাট অফ গিয়েছিল সেইভাবে একটা লিস্ট রয়েছে। সেকেন্ড আর একটা লিস্ট রয়েছে যেখানে হচ্ছে আমি ব্রাঞ্চ ওয়াইজ তোমাদের সাথে শেয়ার করেছি, ব্রাঞ্চ এবং অ্যাজ ওয়েল এস ক্যাটাগরি, যে কোন ব্রাঞ্চে। ধরো এ দিয়ে ফার্স্ট আছে সম্ভবত আমাদের এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, তো ফার্স্ট আমি এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর রাউন্ড ওয়ানের ক্যাটাগরি ওয়াইজ মানে ওপেনের কত কাট অফ গিয়েছিল ক্যাটাগরি ওপেনেরই, রাউন্ড টুতে এগ্রিকালচারের কত গিয়েছিল এইভাবে শেয়ার করেছি। এবং আরেকটা তোমাদের আছে সেটাতে আমি যেটা শেয়ার করেছি সেটা হচ্ছে একদম র্যাঙ্ক হিসাবে, ঠিক আছে, মানে ওখানে তোমরা দেখতে পেয়ে যাবে র্যাঙ্কে মানে একদম প্রথম দিকে আছে আমাদের যেগুলো একদম ফার্স্ট যেখান থেকে শুরু হচ্ছে সম্ভবত 2 থেকে শুরু হয়েছে, তো সেখান থেকে একদম শেষ যতদূর পর্যন্ত অ্যালটমেন্ট পেয়েছিল তাতে ব্রাঞ্চটা যেটাই হোক, ব্রাঞ্চটা আমি ওখানে প্রায়োরিটি দিইনি, ওখানে প্রায়োরিটি দিয়েছে র্যাঙ্কটা, যে কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কিছু না কিছু পেতে পারো সেটা যাতে বুঝতে পারো। তো এই তিনটে লিস্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং দেখাবো, এবং এখানে মেনলি এই জায়গাটাতে আমি তোমাদেরকে এটার কেন বলছি যে এই র্যাঙ্কে তো তোমরা মোটামুটি একটা ভালো জিনিস বা ভালো কিছু পেতে পারো, তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বুঝিয়ে দেবো। তো চলো সরাসরি চলে যাই আমাদের ল্যাপটপ স্ক্রিনেতে। তো দেখো এখানে হচ্ছে এই চারটে হচ্ছে আমাদের লিস্ট। তো ফার্স্ট যে লিস্ট এটাতে হচ্ছে অ্যালফাবেটিক্যালি আমাদের কলেজগুলোকে সাজানো আছে এবং রাউন্ডগুলোকে সাজানো আছে, মানে এই যে অ্যাবাকাস ইনস্টিটিউট শুরু হয়েছে, অ্যাবাকাস ইনস্টিটিউটের রাউন্ড ওয়ানে একদম অ্যালফাবেটিক্যালি ব্রাঞ্চ ওয়াইজ আমার প্রথমে সাজানো আছে, দেন এই অ্যাবাকাসেরই রাউন্ড টু এর অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এবং অ্যাজ ওয়েল এস ক্যাটাগরিটাও কিন্তু আমাদের এই ক্যাটাগরিটাও কিন্তু আমাদের সাজিয়ে করা আছে, ঠিক আছে। তো এইভাবে আছে, দেন অ্যাবাকাসের পর এওটি গেছে, তারপরে মানে অ্যালফাবেটিক্যালি কি আছে। তো এখান থেকে তোমরা পার্টিকুলার কোনো কলেজে জানতে চাইলে উপরে সার্চ থেকেও সার্চ করে পরে তোমরা কলেজের নাম লিখে পরে সেই কলেজেও তুমি যেতে পারো, ঠিক আছে। নেক্সট এটা হচ্ছে আমাদের ব্রাঞ্চ ওয়াইজ, অর্থাৎ এই ABCD অ্যালফাবেটিক্যালি ব্রাঞ্চগুলোকে সাজানো আছে। তো যে কারণে ফার্স্ট আমাদের এগ্রিকালচার রয়েছে, দেন আমাদের বি দিয়ে থাকবে বি ফার্ম আছে, তারপর বি দিয়ে আমাদের বায়োটেকনোলজি আছে, তারপর সেরামিক, এইভাবে এসেছে আর কি। এবং অ্যাজ ওয়েল এস এইদিকে ক্যাটাগরিটা সাজানো আছে, ফার্স্ট EWS আছে, দেন তারপরে আছে ওবিসি এ, তারপর আছে ওবিসি বি, তারপর আছে ওপেন, তারপর SC, তারপর ST, এইভাবে সাজানো আছে, মানে ক্যাটাগরিটাও অ্যালফাবেটিক্যালি আছে। তো এখানে তোমরা যদি দেখতে চাও, আমি তোমাদেরকে কেন বললাম সিএসসিও তোমাদের লো র্যাঙ্কেও পসিবল, দেখো এইদিকে সিএসসি, ঠিক আছে, সিএসসির ক্ষেত্রে আমি ইডাব্লিউএস এ দেখাচ্ছি। সিএসসির ক্ষেত্রে ইডাব্লিউএস গত বছর একাডেমি অফ টেকনোলজি রাউন্ড 3 তে দেখো 99,000 যার র্যাঙ্ক এসেছিল সে কিন্তু পেয়েছিল। ডক্টর বিসি রয় দেখতে পাচ্ছ 66,000-এ, 76,000-এ মেঘনাথ শাহ, যেটা আমাদের টেকনো গ্রুপেরই কলেজ। তো এরকম কিন্তু সিএসসি যেগুলো মেন সিএসসি সেটাই কিন্তু পাওয়া গিয়েছিল গত বছর। এবার বলবে এটা তো ইডাব্লিউএস রিজার্ভেশনের জন্য। তো ওপেন ক্যাটাগরি যদি দেখি, ওপেন ক্যাটাগরিটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে একটু নিজেরা খেয়াল রাখবে, তার কারণ হচ্ছে যেই মেনের গুলো কিন্তু ওপেন ক্যাটাগরিতে ঢোকানো আছে, কারণ যেই মেনেরও তো কাউন্সেলিং এটার সাথে করানো যায়, তো যে কারণে যেই মেনেরটাও এখানে ইনক্লুড করা আছে। তো ওটা একটু নিজেরা একটু দেখে নেবে, দেখে শুনে এটা করবে, ঠিক আছে।
তো আমি যদি তোমাদের কম্পিউটার সায়েন্সের ওপেনেরটা যদি দেখাই, ওপেনের কত পর্যন্ত লাস্ট গিয়েছিল দেখো। ওপেনের এটা আমাদের টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর কত 1,10,000 র্যাঙ্কে কিন্তু আমাদের সিট এসেছিল, ডাব্লিউবিজেইর সিট, কোনো জেই মেনের না, ডাব্লিউবিজেইর ওপেন ক্যাটাগরির কম্পিউটার সায়েন্স। যদি মনে হয় এগুলো ভুলভাল, তোমরা নিজেরা অফিসিয়াল কাট অফ চেক করতে পারো, ওখান থেকেই ডাটাটা কিন্তু নেওয়া। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু লো র্যাঙ্কে ওপেন ক্যাটাগরি হওয়া সত্ত্বেও কিন্তু তোমাদের এটা পসিবল। বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং দুর্গাপুরের ওটাতেও দেখো 1,10,000 ওপেন ক্যাটাগরি ডাব্লিউবিজেই সিট পেয়েছিল রাউন্ড 3-তে। যে কারণে তোমাদেরকে এখানে বলছি তোমাদের ডাইরেক্ট অ্যাডমিশনের কোনো প্রয়োজন নেই, তোমরা কাউন্সেলিং এ পার্টিসিপেট করো, পার্টিসিপেট করলে এমনি এখান থেকে দেখবে তোমরা মোটামুটি ভালো কলেজ কিন্তু পেয়ে যাচ্ছ, ইভেন সিএসসির মতন ব্রাঞ্চগুলো পেয়ে যাবে, সিএসসি স্পেশালাইজেশনও তোমরা এখান থেকে পেয়ে যাবে, নিজেরাই চেক করে নিও। আমি দেখাতে গেলে শুধু শুধু ভিডিওটা বড় হয়ে যাবে, কারণ এগুলো তো লিঙ্ক তো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এটা আর কি ব্রাঞ্চগুলোকে অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এবং ক্যাটাগরিটাকেও সাজানো আছে, তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরির হিসাবে তুমি দেখতে পারো। এবার যদি আমাকে কেউ বলো যে দাদা আমার যে কোনো ব্রাঞ্চ চলে চলবে, আমার সিএসসি চাই না, আমি ইডাব্লিউএস ক্যাটাগরি, গত বছর ইডাব্লিউএস এর শেষ রাউন্ড 3-তে কোন মানে র্যাঙ্কটা আমাদের গিয়েছিল, যে কোনো ব্রাঞ্চ এটা হতে পারে, যে কোনো কলেজ হতে পারে, তো তাদের উদ্দেশ্যে আর কি এই লিস্টটা। এখানে ক্যাটাগরি ওয়াইজ আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিয়েছি। যেমন শুরু হয়েছে দেখো আমাদের ইডাব্লিউএস এর ফার্স্ট যে ক্যান্ডিডেট আছে সে, তার র্যাঙ্ক ছিল 125, সেই আর কি পেয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে সিএসসি পেয়েছে ইডাব্লিউএস। এবং যদি বলো যে লাস্ট কত পেয়েছে, সেই লাস্টটার জন্যই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্ট আছে আমাদের এই যে ধরো ইডাব্লিউএস এর এই যে শেষ গণিকান্ত চৌধুরী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের পেয়েছিল 1,10,000, এটাই হচ্ছে আমাদের শেষ ইডাব্লিউএস এর কাট অফ, ঠিক আছে, যেটা কিন্তু অবভিয়াসলি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ এটা গণিকান্তা। তো এইভাবে তোমাদের ওপেনও করা আছে। ওপেনের ক্ষেত্রেও যদি বলো যে দাদা আমাদের ওপেনের লাস্ট আমাদের কত কাট অফ গিয়েছিল, মানে সেটা হতে পারে যে কোনো ব্রাঞ্চ হতে পারে, তো সেটার জন্য ওপেন ক্যাটাগরির আমি রাউন্ড 3-তে চলে যাবো একবারে। ওপেন ক্যাটাগরি আমার রাউন্ড 3, ওপেন ক্যাটাগরি রাউন্ড 3 जो देखो जेई मेन शुरू হওয়ার আগেই जो कंप्यूटर साइंस इंजीनियरिंग इंटरनेट ऑफ थिंग साइबर सिक्योरिटी ইনক্লুডিং ব্লকচেন, এটা আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে 1,10,699 র্যাঙ্কে কিন্তু আমাদের এসেছিল। এটাই হচ্ছে ওপেন ক্যাটাগরি লাস্ট কাট অফ ছিল 2024-এ। তো এইভাবে আছে। নেক্সট যেটা এখানে কিন্তু এই তিনটে লিস্ট যেটা দেখালাম এগুলো তিনটেই কিন্তু আমাদের সব কিন্তু জিএমআর, কোনোটা কিন্তু পিএমআর নয় বা ক্যাটাগরি র্যাঙ্ক তো নয়, জিএমআর এবং পিএমআর দিয়েই আমাদের কাউন্সেলিং হয়। পিএমআরটা শুধু ফার্মাসির জন্য, জিএমআর বাকি সমস্ত কিছুর জন্য। তো এগুলো যা কিছু দেখালাম সব জিএমআর, শুধুমাত্র যাদবপুর ইউনিভার্সিটির বি ফার্মটাও দেখবে এখানে ইনক্লুড করা আছে, কারণ যাদবপুর ইউনিভার্সিটির বি ফার্মটা কিন্তু আমাদের পিএমআর এ হয় না, ওটাও কিন্তু জিএমআর এ হয়, যে কারণে এখানে ইনক্লুড করা আছে, ঠিক আছে। আর বি ফার্মের এবার যদি আমি কাট অফে আসি, তো বি ফার্মের ক্ষেত্রেও এখানে কিন্তু তোমাদের কলেজের অ্যালফাবেটিক্যালি সাজানো আছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমরাও তোমাদের র্যাঙ্কগুলো দেখতে পাবে। এখানে যত র্যাঙ্ক দেখতে পাবে সব কিন্তু হচ্ছে আমাদের পিএমআর র্যাঙ্ক, কোনোটাই জিএমআর না। যেই মেনের গুলো সিআরএল আর এগুলো হচ্ছে পিএমআর। যেমন দেখো অ্যাডামাস ইউনিভার্সিটির গত বছর ফার্স্ট রাউন্ডে ওপেন ক্যাটাগরির 1,12,000 আমাদের কাট অফ গিয়েছিল। তো গত বছর অনেক 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 লো কাট অফ গিয়েছিল, আমি তো বলেইছি, যে কারণে বলছি যে এবছর তোমরা কেউ ডাইরেক্ট অ্যাডমিশন একদমই নেবে না, তা নাহলে পরে পস্তাতে হবে। কেন বলছি আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, ওই ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে যে ভিডিওটা ওটা, তো ওইখানে সবকিছু দেখতে পেয়ে যাবে। এবং সব কলেজগুলোরই দেখবে রাউন্ড 2-তেই শেষ আছে, কারণ গত বছর ফার্মাসির 2টো রাউন্ড হয়েছিল, 3 নম্বর রাউন্ডটা হয়নি, মপআপটা হয়নি। বাট ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি এবং যাদবপুর এগুলোর ক্ষেত্রে রাউন্ড 3টাও দেখতে পাবে, তার কারণ এই গভর্নমেন্ট দুটো কলেজের কাউন্সেলিং ইঞ্জিনিয়ারিং এর সাথে হয়েছিল এবং ইঞ্জিনিয়ারিং এ যেহেতু 3 রাউন্ড হয়েছে তাই এগুলোরও 3 রাউন্ড হয়েছে। তো আমাদের এই আইইউপি যে মানে জলপাইগুড়ির ইনস্টিটিউটটা এটা কিন্তু আমাদের পিএমআর এ হয়, বাট যাদবপুরটা এখানেও আমি ইনক্লুড করেছি যে যাদবপুর, বাট এগুলো কিন্তু সব কিন্তু জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে, এগুলো সব জিএমআর, কোনোটা কিন্তু পিএমআর নয়, একমাত্র যাদবপুরটাই জিএমআর, বাকি সব পিএমআর এখানে যাক শেয়ার করেছে। আর এগুলোর ক্ষেত্রে তো সব জিএমআরই বলেই দিলাম। তো এইভাবে তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে এবং আমি বলবো একদমই ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই, কোনো কারণ নেই, কারণ তুমি ইজিলি সিএসসির মতন ব্রাঞ্চও কিন্তু 80,000 90,000 র্যাঙ্কে পেয়ে যাবে, কেন তুমি ডাইরেক্ট অ্যাডমিশন নিতে যাবে। তো এই পিডিএফ গুলোর লিঙ্ক আমি দিয়ে রাখবো যাতে তোমরা নিজেরাই চেক করতে পারো সার্চ করে করে। তো অবশ্যই কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও, আমি দিয়ে রেখেছি লিঙ্ক, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নাও এবং নিজেরা দেখে নাও। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি আমি ভিডিওটাতে তোমাদের যে ডাউটটা ছিল যে আমার এত র্যাঙ্ক আমি কিছু পাবো না, তাদেরকে এটা ক্লিয়ার করতে পেরেছি যে তোমাদেরও কিন্তু পসিবল কোনো না কোনো একটা কলেজ পাওয়া, ইভেন সিএসির মতন ব্রাঞ্চগুলো পাওয়াটাও কিন্তু পসিবল। তো আর অবশ্যই কিন্তু আগের ভিডিওটা দেখে নেবে, আমি বারবার বলছি, তার কারণ আগের ভিডিওটা ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে আমি ডিটেইলসে মানে ডিসকাশন করেছি এবং ওটার মানে কতটা খারাপ জিনিস সেটা বলেছি, এবং ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন হলে কিভাবে নেবে সেটাও আমি ওখানে বলেছি। তো অবশ্যই কিন্তু দেখে নেবে, লিঙ্ক আমি দিয়ে রেখেছি। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে হলে সেট করে রাখবে, কোনো ডাউট কোয়েরিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।